যে এক পাশে পানির ফোয়ারা, ওই পানির যে বাষ্পটা সব জায়গায় ছড়িয়ে যেত। এবং তাদের যেই আমি বলেছিলাম দরজাগুলোতে কোনো কবাট থাকতো না এই কারণে ওই সময় কবাটের যেমন প্রচলন এতটা নয়, তার থেকে বড় বিষয় বাতাসের কারণে, যাতে বাতাসটা হলো সব সময় ভিতরে ঢুকতে পারে। আর পর্দাগুলো লাগাতো অনেক মূল্যবান পর্দা, সেটা বিশেষ করে ইরান থেকে, তুরস্ক থেকে আসতো পর্দাগুলো। এই পাশটায় দেখাও আর একটা গুপ্তপথ ছিল, গুপ্তপথটা এর পরের ভিডিওতে আমরা দেখাবো। আর এটা যে স্থাপত্যটা শায়েস্তা খান চেয়েছিল, এটা একটা যেমন লাল কিল্লা আছে দিল্লিতে, এখানে লালবাগ কিল্লা করার চেষ্টা করেছিল লাল কিল্লার আদলেই। তো এখানে এই যে স্থাপত্যটা, তো ও চেয়েছিল দিল্লির লাল কিল্লার মতো করে এই লালবাগ কিল্লা তৈরি করতে। এখন সবার মনেতে একটা মানে প্রেরণা জাগে, যেমন শায়েস্তা খানের যে ভাগনা ছিল হলো শাহজাহান, শাহজাহান ছিল কিন্তু শায়েস্তা খানের ভাগিনা। তো ভাগিনা যখন দেখছে এরকম একটা রাজা সম্রাট হয়েছে এবং যেই ধরনের জীবনযাপন করতো, সেটা কিন্তু মামার জীবনের উপরে প্রভাব পড়েছিল। সে চাচ্ছিল যে ভাগনা যেমন লাল কিল্লা করেছে আর মামা করবে লালবাগ কিল্লা। কিন্তু তার যে প্রিয় কন্যা পরিবিবি মারা যাওয়াতে উনি মনে করলেন যে এই জায়গাটা অভিশপ্ত। পরবর্তীতে আর কোনো এইদিকে বিল্ডিং না বাড়িয়ে ওনার ইচ্ছা ছিল প্রাসাদ বানাবে।